সাহায্যে ভালো করে এটাকে কষিয়ে নেব। চাল মাম্মা মাছকে এবার দাও মেট্রোটা চলে এসেছি। কি করবে তুমি? অফিসে যাব। অফিসে যাবে? চলো অফিস পৌঁছে দিয়ে আসি তোমাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে ফুলকপি এবং আলু দিয়ে রাত্রের ডিনারে একটা ভীষণ সহজ এবং চটজলদি রেসিপি শেয়ার করব। সেজন্য প্রথমে আমি ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপি এখানে একটা মিডিয়াম সাইজের আমি নিয়েছি। আর ফুলকপিটাকে এরকমভাবে টুকরো করে নিতে হবে। আর অল্প জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেটা এটাতে আমাদের ভালো করে পোকাটা চলে যাবে। আর বড় ফুলকপির টুকরোগুলো এরকমভাবে মাঝ বরাবর অল্প চিড়েও নিতে হবে। ফুলকপির পাশাপাশি আমি 4-5টা আলুকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আর আলুগুলো নেওয়ার সময় একই সাইজের আলু নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। হয়ে গেল আমার সবজি কাটা, আলুগুলো ধুয়ে নিলেই হবে। তুমি তাড়াতাড়ি কিন্তু অফিস থেকে ফিরে আসবে। হ্যাঁ, বলছি যে আমি কিভাবে অফিস থেকে ফিরে আসবো তখন আমি রাত্রি যাবো। চলুন, এখানে আমি 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে 2.5 চামচের মতো দিয়েছি পোস্তটাকে এর সাথেও ভিজিয়ে রাখবো। এদিকে নিয়েছি 1 বাটি বড় বাটির চাল। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি। 4-5 বার ধুয়ে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তবে আপনারা যে কোনো লম্বা চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে প্রথমেই তেলটা গরম করে আলুটাকে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিটা। তারপর এটাকে অল্প একটু আমরা ভেজে নেব। যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটু টমেটো কেটে নিচ্ছি। এখানে 2টো এরকম সাইজের টমেটো আমি ভালো করে কেটে নেব। আর আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। দেখুন, ফুলকপি আর আলু আমাদের ভাজা হয়ে গেছিল। এখন আমি ফুলকপি আর আলুটাকে তুলে নিচ্ছি। জলটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু গরম জল করে নেব। তারপর এর মধ্যে দেব একটু গরম মশলা আর দেব অল্প একটু হোয়াইট অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচের সাদা তেল আর গরম মশলা। গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে আছে। হোয়াইট অয়েল দিলাম, তাতে কি হবে, আমাদের ভাতটা ঝরঝরে হবে। চলুন এবার এটার মধ্যে আমাদের ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। জল গরম হতেই এইবার চালটা দিতে হবে। এখন এটাকে একটু সেদ্ধ করে নেব। চাল হাসি, রাঁচি যাওয়ার হাসি নাকি? রাঁচি যাওয়ার ট্রেনে হাসি? ভাতটাকে আমরা হাই টু মিডিয়াম ফ্লেমে এখানে সেদ্ধ করে নেব। আর খুব একটা বেশি না, জাস্ট দানা কাটবে ওই অবধি সেদ্ধ করলেই হবে। কেননা এটা আমাদের পরে সবজির সাথে কিন্তু আরো ফিরে বয়েল হবে। শুধুই হাসি। আর এদিকে এটাও দেখুন আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার পেস্ট করে নিতে হবে। আর ভাতও আমাদের ফুটে গেছে। ব্যাস, ভাত হচ্ছে, বুঝবে না? এবার এটার ফেনাটা গড়িয়ে নিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন
তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তার সাথে গোলমরিচ আর জিরে। অল্প এটাকে ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি এখন ফ্রাই করে রাখা ফুলকপি আর আলুটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, এর মধ্যে বড় চামচে 2 চামচ, আর কেটে রাখা টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, নুন পরিমাণ মতো, মিষ্টিও দিতে হবে, তাই দিয়ে দিলাম চিনি। মশলাটা একটু 4-5 মিনিট কম আঁচে কষিয়ে নিতে হবে। কম আঁচে ভালো করে এটাকে কষিয়ে নেব, তাহলে কি হবে, আমাদের এই যে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখাতেই আমাদের সবজি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ 1/2 চামচ পরিমাণে, আর তার সাথে বেটে রাখা পোস্ত আর কাজুর মিশ্রণটা মিশিয়ে নেব। আর যেহেতু কাজুটা আছে, কাজুটা একটু ভারী, তাই নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু এবার করতে হবে। আঁচটা একেবারে কম করে দিয়েছি। অল্প একটু জল দেব এবার, তারপর এটাকে অল্প সময় আমি ঢেকে রাখবো। আমাদের ফুলকপি এবং আলুটা দেখুন খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, যতটা সেদ্ধ হওয়ার এনাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু স্পাইসেস অ্যাড করব। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। আপনার হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে সেটাও আপনি দিতে পারেন। আমি এখানে 2 চামচ বড় চামচের কেওড়া জল দিয়ে দিলাম, সাথে দেব মিঠা আতর 2-3 ফোঁটা, আর ঘি দেব। দু চামচ ঘি দিলাম। নেড়ে চেড়ে নিতে হবে একটু। যে লবণটা বেরিয়েছে এর মধ্যে আমাদের রান্না করে রাখা ভাতটা অল্প অল্প করে দিয়ে দেব। তাহলে দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের রেসিপি? খুব কম উপকরণে আজকের রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনার হাতের কাছে যদি মিঠা আতর বা কেওড়া জল না থাকে, সেটাকে অ্যাভয়েড করলেও কিন্তু এই রেসিপির স্বাদ কোনো অংশে কম হবে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কুসুম গরম দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর, সেটাকেও এখানে দিয়ে দেব। তারপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নেব, আর কম আঁচে এটাকে অল্প সময় ঢেকে রাখবো। আর অবশ্যই এরকমভাবে বন্ধ করে দিতে হবে ঢাকনাটা। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, একেবারে দুর্দান্ত স্বাদে একটা রেসিপি রেডি হয়ে গেল। 1 পট এই খাবার নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। ভালো হয়েছে বেটা, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এটা তাহলে আরো বানাতে হবে শীতকালে। বাহ, দুজনেরই ভালো লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ।
ইচ্ছে চলে এসো, রেডি খাবার। এসো এসো, রেডি, চলো বসে যাও। আমার তো এই খাবারটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তুমি তো অলরেডি টেস্ট করে নিয়েছো। চলো, একটু স্যালাড কেটে নিয়েছি সাথে, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ। অন্য সময় হলে একটু রায়তা করতাম, কিন্তু এখন তো ঠান্ডা, এখন রায়তা দেওয়া যাবে না। আর দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।